এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরিহারাদের ভাগ্য ঝুলেই রইল সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ জালিয়াতি বলেই মনে করছে। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে এসএসসি কর্তৃপক্ষ। শুনানিতে প্রশ্ন তোলা হয়, কিভাবে এবং কেন করা হলো সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্য পদ। এদিনের নির্দেশেই সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। তবে হাইকোর্টের বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট তাদের রায় জানিয়েছেন, মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্পূর্ণ জালিয়াতি সুপ্রিম কোর্টে ঝুলে রইল চাকরিহারাদের ভাগ্য। আগামী সোমবার বড় কোনো রায়। রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করেন, এই সময় নির্বাচন চলছে, এখন সিবিআই তদন্ত করলে তো পুরো মন্ত্রিসভা জেলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যা কার্যকর করা সম্ভব নয়। এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি গেছে বাংলার 25,753 জনে। কলকাতা হাইকোর্টের রায়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার শিক্ষক ও শিক্ষক কর্মী চাকরি হারা হয়েছেন। সোমবার সেই মামলার শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালতে, কিন্তু সেখানে এসএসসি চাকরিহারাদের কোনো সুরাহা হলো না।